শুভ কোজাগরি লক্ষ্মী পূজা। সবাইকে কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে সোমবার, সকাল সকাল উঠে পড়ছি, যেহেতু লক্ষ্মী পূজা, কোজাগরি লক্ষ্মী পূজা, এটা আর কিছু না, এটা খুবই ইম্পর্টেন্ট আজকে একটা দিন, কোজাগরি লক্ষ্মী পূজা। এই জন্য মোটামুটি সকাল সকাল উঠে পড়ছি। সকালে বড় মশাই চাটা করে দিলাম, বড় মশাই চা খেয়ে চলে গেছে, নাস্তাটা খাইনি। তো বাচ্চাদের জন্য নাস্তা বানাবো, বাচ্চাদের জন্য খাবার বানাবো, বানায় তারপরে আমি লক্ষ্মী পূজার আয়োজন করব। তো আমি চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো লক্ষ্মী পূজার জন্য বড় মশাই কী কী বাজার করে এনেছে। এটা হচ্ছে আঙ্গুর, লাল আঙ্গুর নিয়ে আসছে, এই যে আপেল নিয়ে আসছে। আর এই ফলটা দেখো, ভারী অদ্ভুত ফল, আমি জানি না এটা কি ফল, খুব সুন্দর ফলটা। আঙ্গুর না কিন্তু কিন্তু অন্যরকম একটা, বেশ ভাল লাগছে ফলটা। আর এটা তো আমলকি, আমি বলিনি, বড়মশাই একাই আনছে। আমলকি তো লাগে পূজাতে। আর এটা হচ্ছে মালটা, আর এই যে এটা হচ্ছে পানি ফল আছে। আর নারকেল দুটো বড়মশাই রাত্রে সিলে দিছে, নারকেলে নাড়ু করার ইচ্ছা আছে, দেখি ভগবান কি করে, কতটুকু কী করাতে পারে। শরীরটা বেশ ভালো লাগছে না, পূজার খাটাখাটনি গেছে, উপাস কাপাস, বেশ দুর্বল লাগছে। তারপরেও করতে তো হবে, তাই না? যেহেতু নিয়ম পালন না করলে নিজের মনেরও শান্তি আসে না। এই যে ঘি আনতে বলছিলাম কদিন থেকে, যে গোপাল মিষ্টান্ন ওখানে থেকে মিষ্টি নিয়ে আসছে, আর একটু ঘিও নিয়ে আসছে, ভোগে লাগবে। আর এই দেখো লুচি বানাবো জন্য আটা নিয়ে আসছে। সব কিছুই নতুন লাগে, নিজেদের ব্যবহার জিনিসপত্র দিয়ে কিছুই ভোগে লাগে না, এই জন্য সব কিছু নতুন কিনতে হয়। এই যে এলাচ পায়েসে লাগবে, খিচুড়িতে লাগবে, মা লক্ষ্মীকে পান সুপারির সঙ্গে শুভ সামগ্রীর সঙ্গেও লাগবে এলাচ। এই খিচুড়ি করব মুগের ডালে দিয়ে, যে মুগের ডাল আনছে, আর তেলটা নিয়ে আসছে নতুন। আর ফলমূলের মধ্যে যে কলা, পেঁপে আনছে, তারপরে এইসব ফল তো দেখালাম, নারকেল নাড়ু করবো একটু। আর এই যে সবজি এখানে আছে কিছু, আর আরও কিছু আছে ওই সাইডে। তো এই ছিল আজকে আমাদের পূজার আয়োজন। চলো স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। আমি ঘর বাড়ি সব গুছিয়ে ফেলেছি, এখন ছেলে মেয়েদের জন্য নাস্তা বানিয়ে দিব, ওদের দুপুরে একটু রান্না হালকা পাতলা করে তারপরে আমি আবারও স্নান টান করে যাব লক্ষ্মী পূজা জোগাড় করতে। তার আগে আমি এই সমস্ত কাজ সেরে স্নান করে ঘরের পূজাটা শেষ করে নেব, কারণ ঘরের পূজা শেষ না করলে আমার ঘরে গোপাল আছে, মহাদেব আছে, টাইম টু টাইম তাদেরকে সেবা দিতে হবে। সেবা দিয়ে আর লক্ষ্মী পূজা করতে করতে তো মোটামুটি সন্ধ্যা লেগে যাবে, তার আগেই পূজাটা শেষ করে নিই, তাহলে নিশ্চিন্ত হওয়া যাবে। চলো শুরু করে দিই কাজ। দেখো বাচ্চাদের জন্য পরোটা করে নিয়ে আসলাম, ততক্ষণ আঁকায় থাকতে পারবে না, পূজা শেষ হতে তো সন্ধ্যা লেগে যাবে, 8টা-9টা বেজে যাবে। তো পরোটা করে নিয়ে আসলাম, আর ভাত আর ডাল চাপাই দিছি, ভাত ডাল আর একটু ভাজি করব, যাতে বাচ্চারা খেতে পারে, বড়মশাই এসে খেতে পারে, আর আমি তো পাশাচ্ছি, আমি পূজাটা করবো। তো চলো যাই। এই দেখো বন্ধুরা, দুপুরে বাচ্চাদের জন্যে করে ফেললাম, এই যে আলু আর পটল ভাজি করলাম, আর এই যে মুগের ডাল করলাম একটু অল্প করে, ওর বাবা যদি আসে একটু খাবে। আর এই যে অল্প একটু ভাত করছি ওরা 3 বাব্বাটার জন্য, দুপুরে যদি ওরা খেতে চায় খেয়ে নিবে, কারণ আমি পূজার ঘরে ঢুকতে ঢুকতে তো আমার একদম সন্ধ্যা লেগে যাবে, পূজা টুজা শেষ করে বেরোতে বেরোতে একেবারে 7টা-8টা। এই জন্যে ভাবলাম যে একটু করে রাখি, ওদের খিদে পেলে খেয়ে নিবে। তো চলো যাই, আমার সময় এখন ঘরটা মুছে আমি স্নানে চলে যাবো। চান করে ঘরে পূজা সেরে তারপরে ভোগ রান্না করবো। ঘরগুলো সব মুছা হয়ে গেছে, বাইরে বারান্দাটা মুছে ফেললাম সুন্দর করে, এখন স্নানে যাবো। রান্না বাড়িতে তো হয়ে গেছে, দেখালাম। এখনকার পূজাটা। গুড আফটারনুন, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো আমি চলে আসছি স্নান ধ্যান শেষ করে ঠাকুর ঘরে। দেখো আলপনা দিয়ে দিলাম, মা লক্ষ্মীর পা, ধানের শীষ, সুন্দর করে সারা ঘরে আলপনা দিয়ে দিলাম। আর বাদ বাকি সব ঘরে বাহিরে মেয়ে দেবে, মেয়েকেও আলপনা দেওয়া শিখাই দিছি আমি। মেয়ে আমার খুব বেশি বড় না, তারপরেও মোটামুটি সব কিছু কাজ শিখাই, ওর উপকারের জন্য আমার উপকার হয়। আর এই দেখো হলুদ গুলে রাখছি, সিঁদুর গুলে রাখছি, মায়ের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর মায়ের উদ্দেশ্যে সামগ্রী দেখো নিবেদন করে দিছি, কলা দিছি, সুপারি, তারপরে এলাচ, 5টা কড়ি, লবঙ্গ, আর এই যে হলুদ, দেখো হলুদের গাছ হয়ে গেছে, দেখছো? এমনি এমনি জল নাই কিছু নাই, তারপরে গাছ হয়ে গেছে। আর দেখো ঘটস্থাপন করে দিলাম, কোজাগরি লক্ষ্মী পুজোর ঘটস্থাপন করে দিছি মায়ের উদ্দেশ্যে। আর এই যে মাকে স্থাপন করে দিছি, এটা আমি নিত্য সেবা দিই, এটা আমার মা। আর এটাকে ধান দিয়ে, তারপরে কড়ি, তার সুপারি, ভর্তুকি দিয়ে মাকে এখানে বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে 2 মাকেই
মা লক্ষ্মীকেই, এটা মা লক্ষ্মীর হচ্ছে গাছ, আমাদের বলে যে গাছ কোটা বসাইছে। এই দেখো ধানের শীষ দিয়ে দিছি। আর এটা আমার গোবিন্দ উদ্দেশ্যে পরিচয় দিছি। আমি এখন ঘরের পুজোটা শেষ করে নেব। ঘরের পুজোটা শেষ করে তারপরে যাব ভোগ রান্না করতে মায়ের উদ্দেশ্যে, কারণ ঘরের পুজোটা শেষ করতে হবে। আমার ঘরে যেসব দেবদেবী আছে তাদের তো আমি সেবা দিয়ে দিই, নিত্য সেবা, তাদের সেবা দেরি হয়ে যাচ্ছে। সেবাটা দিয়ে নিই, তারপরে সমস্ত ভোগের আয়োজন করব। তো চলো যাই, ঝটপট সেবাটা দিয়ে দিই। পূজা শেষ করে পায়েস তুলে দিলাম। পায়েস হচ্ছে, পায়েসটা করে তারপর আস্তে আস্তে সব করবো। দেরি হয়ে গেল, অনেক বেলা হয়ে গেছে। ছেলে মেয়েকে বললাম তোরা খাওয়া দাওয়া করে নে, ওরা খাওয়া দাওয়া করছে। মেয়ে নারকেলটা ছিলে দিল, নারকেল পুড়ে দিল। চলো দেখাই, মেয়ে অনেকগুলো কাজ করছে। এই যে মেয়ে সমস্ত কিছু ধুয়ে জল টল সব ভরে রাখছে, সব তো দিয়ে দিচ্ছে। মাটিগুলো করলো অনেক ছোটো মানুষ, তো যেটুকু পারছে করছে। অর্ধেকটা মাটি কিছু দেবে, আর কাছে নেবো। সমস্ত কিছু ধুয়ে টুয়ে ও আমি খেতে বসছে, বলে খাওয়া দাওয়া করে নে, অনেক বেলা হয়ে গেছে। চলো আমি এখন শুরু করি কাজটা। চিনি দিয়ে নাড়ু করবো। মেয়ে তো করে দিল, অনেকটা কাজ আগায় দিল আজকে। মেয়ে নাড়ু করা শুরু করছি, আর এদিকে পায়েসটাও প্রায় হয়ে আসলো। চিনি দিব, চিনি নাড়ু করবো। চলো করে তারপরে আসছি। হয়ে শেষ করে তারপরে লুচিটা খাচ্ছি। যে সন্ধ্যার আদান পড়লো, দেখো কী অবস্থা। সন্ধ্যা আদান দিয়ে দিল, 6টা বেজে গেল। তো চলো বাদ বাকি লুচিগুলো ভেজে তারপরে আসছি। এদিকে নিরামিষ তরকারি কাটে নিয়েছি, এদিকে পোলার চাল ধুয়ে রাখছি। এটা খিচুড়ি করবো মুগের ডাল দিয়ে। এটা করলে মোটামুটি আমার ভোগ রান্না শেষ। চলো রান্নাবাড়ি শেষ করে আসি। কমপ্লিট। প্রথমে দেখায় মিষ্টান্ন আনছে। এটা সাদা মিষ্টি, কিন্তু ক্যামেরাতে একটু হলুদ লাগছে। আর এই যে পোলার চালে খিচুড়ি করলাম। আর এখানে আছে নিরামিষ 5 তরকারি করছি। আর এগুলো হচ্ছে লুচি। আর এখানে আছে পায়েস, আর ঘটিতে জল রাখছি, আর গোটা ফল দিব, গোটা ফলের জন্য রাখছি। আর এই যে এখানে আছে নাড়ু, আর এখানে ফলমূল কেটে রাখছি। আর মা লক্ষ্মীর জন্য নৈবেদ্য, আর পঞ্চদেবতার জন্য রাখছি। আর এই যে 3 রকমের ভাজি। এই ছিল আজকে আমাদের লক্ষ্মী পূজার উপলক্ষে নানা রকমের ভোগের আয়োজন। তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও। সবাইকে নিমন্ত্রণ রইল কোজাগরী লক্ষ্মী পূজার প্রসাদের। সবাই চলে এসো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। চলো ঝটপট এখন পুজোর কাছে সমস্ত কিছু নিয়ে যাব। এখন আমি পূজাটা শুরু করব। এখন মোটামুটি 7টা বেজে গেছে। এই দেখো কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে আমার মেয়ে কি সুন্দর আলপন দিল, বুঝছো? দারুণ হয়েছে। চারুপাট আছে তো, এই চারুপাটে অনেকে আঁকেও কী করতে হয়, আঁকাতে হয় অনেক কিছু। এমনিতে ও ড্রয়িং শিখতো, ছোটোবেলা থেকেই ড্রয়িং শিখা আছে। কী সুন্দর পদ্ম আঁকাইছে দেখো, টাইসের মাঝখানে দিয়ে। কেমন হয়েছে জানিও, আমার তো খুব ভালো লাগছে। তো জোগাড় হয়ে গেছে, সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে দিছি। এটা আমার গোপালের উদ্দেশ্যে বেড়ে দিছি ভোগ, আর এটা আমার মা লক্ষ্মীর জন্য বেড়ে দিছি সমস্ত কিছু। এই দেখো ফলমূল, নাড়ু মোয়ামুরকে সব দিছি, মিষ্টান্ন দিছি, নৈবেদ্য, আর লুচি পায়েস, আর আমার সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে দিয়ে দিছি। ধূপ দ্বীপ জ্বালিয়ে দিছি। এখন আমি মায়ের পুজো করব। কেমন হলো আমার মায়ের পুজোটা, কোজাগরী লক্ষ্মী পূজাটা জানিও সবাই। জয় মা লক্ষ্মী, সবার মঙ্গল করো, তার সঙ্গে আমাদেরও মঙ্গল করো। জয় শ্রী লক্ষ্মীর জয়। প্রসাদ তুলে নিয়ে আসছি। এই যে লুচি, এখানে লুচি আছে, ওখানে খিচুড়ি, এখানে ফলমূল, এখানে দেখে এইসব 5 তরকারি ভাজি, পায়েস। ওই যে মেয়েকে দিচ্ছি প্রসাদ, ছেলে পাশে উঠছে। আর এই যে আমি সারাদিন পরে খুবই ক্ষুধা পেয়ে গেছে বাবা এতক্ষণ। এখন মোটামুটি 8টা, সাড়ে 8টার মতো বেজে গেছে। বড়মশাই এখনও আসেনি, ও আসলে ওকে দিব। তো চলো প্রসাদটা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম। কোজাগরী লক্ষ্মী পূজার আমাদের খুব সুন্দরভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো আমার পূজাটা জানিও অবশ্যই। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। মেজে রাখলাম, এখন রাত্রির বাজে 1টা। সব সারতে সুরতে আমার 1টা বেজে গেছে। সব মেজে গুছিয়ে রাখলাম, কারণ সকালে আরও টায়ার্ড লাগে বেশি। তো চলো আজকের মতো টাটা।